ইয়ামামার রাজা এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুমামা, যিনি মূলত ইয়ামামার রাজা এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিলেন, তিনি নবীকে হত্যা করার উদ্দেশ্যে মদিনায় এসেছিলেন। তাকে ধরা হয় এবং মসজিদে একটি স্তম্ভের সাথে বেঁধে রাখা হয়। শাস্তি না দিয়ে নবী তার প্রতি অপরিসীম দয়া দেখিয়েছিলেন, নিশ্চিত করেছিলেন যে তিনি সেরা খাবার এবং দুধ পান করছেন। ৩ দিন ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে থুমামার সাথে কথা বলেছিলেন, তাকে ইসলামের সৌন্দর্য ও নীতিগুলো ব্যাখ্যা করেছিলেন। এই সহানুভূতিপূর্ণ আচরণ থুমামাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। ৩ দিন পর নবী তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। থুমামা তৎক্ষণাৎ নিকটবর্তী একটি কূপের কাছে গিয়ে গোসল করেন এবং নবীর কাছে এসে কালেমা শাহাদাত ঘোষণা করে ইসলাম গ্রহণ করেন। থুমামা তখন ঘোষণা করেন যে এই মুহূর্তের আগে নবীর মুখ তার কাছে সবচেয়ে ঘৃণ্য ছিল, ইসলাম ধর্ম সবচেয়ে অপছন্দের ছিল এবং মদিনা শহর সবচেয়ে জঘন্য ছিল, কিন্তু এখন এগুলো তার কাছে সবচেয়ে প্রিয়। ইহসান ছাড়া একটি মানবিক সমাজ গঠন করা সম্ভব নয় এবং কঠোরতা দিয়ে যা অর্জন করা যায় না, কোমল আচরণ তা অর্জন করতে পারে।